সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলছিলাম যে প্রতিদিন পাঠ দেখবা, কারণ আমি প্রতিদিনই প্রায় পাঠ দেব, কিন্তু তোমরা সে আকারে দেখতেছো না। হ্যাঁ, কোনো কোনো পাঠ তো দেখছি অনেক লোক দেখছে, তাহলে সেই পাঠগুলি সব লোকে তো দেখার কথা, কিন্তু সবাই কিন্তু সব পাঠ দেখতেছে না। হ্যাঁ, আর তোমাদের বলছিলাম, আমি তো যে সমস্ত স্কুলগুলিতে গেছিলাম সবাই বলছিল যে কানেক্ট হইব, কিন্তু অনেকে কানেক্ট হয় নাই, অনেকে হয়েছে আবার অনেক হয় নাই। তো যারা হয় নাই তারা ভুল করলো, তারা তো যারা কানেক্ট হলো না তারা শিখতে পারবে না, আর যারা কানেক্ট হয়েছে তারা শিখতে পারবে। অনেকে মাগনা জিনিস যদি কেউ না শিখতে চায়, হ্যাঁ, তাই সেটা তো আর তার ব্যাপার। তবে তোমরা একটু বইলো, যারা কানেক্ট হইলা তারা যদি একটু উপকৃত হয়ে থাকো, তোমরা স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা একটু বইলো যে আমরা তো কানেক্ট হয়েছি, তোমরা কি হও নাই, কে কে কানেক্ট হয়েছে তোমরা একটু খবরটা নিবা। হ্যাঁ, আর যারা কানেক্ট হয়েছে তাও তো আমি কলম দিব, কলম বলো না, তারপর ভালো রেজাল্ট করলে হয়তো আমি পরবর্তী পুরস্কার দিব কি না সেটা চিন্তা করবো। তো যাই হোক, তোমরা নিয়মিত পাঠ দেখো, তাহলে তোমরা অবশ্যই অঙ্কে ভালো হইতে পারবা, আশা করি বেশি নাম্বার পাইবা পরীক্ষায়। তাই তোমাদেরকে আমি যে অঙ্কগুলি দিয়েছিলাম সেই অঙ্কের মধ্যে আজকে আমরা 16 পাতা একটা অঙ্ক 16 পাতা দুইটা করাই দিছি এর আগের পাঠে। আজকে 17 পাতার অঙ্ক করাই, 16 পাতারও একটা আছে অঙ্ক, আর 17 পাতার অঙ্ক করাইতেছি। তো তোমরা সবাই বোর্ডের দিকে চাও, হ্যাঁ, বোর্ডে তাকাও। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারবে। তো 16 পাতায় আমাদের কি অঙ্ক আছে? আমরা 16 পাতায় আমাদের এর আগে একটা অঙ্ক করাইছিলাম আমরা। মিনা মিনা ও রিনার একত্রে 7,532 টাকা আছে। রিনা চেয়ে মিনা এত টাকা 500 টাকা বেশি আছে। মিনা ও রিনা এই যে অঙ্কটা করছিলাম না আমরা, ওই অঙ্কটা আর এই অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা, এই যে সেটের অঙ্কটা, হ্যাঁ, একই। মৌলি এটা হইলো রিনা ছিল, এটা হলো মৌলি ও রাজু একত্রে 8,580 টাকা আছে। রাজু অপেক্ষা মৌলির এত টাকা কম আছে। তাই আমি বলছি যে এরকম অঙ্ক যার কম বিয়োগ করে দুইটা ভাগ করলে তারটা বেরিয়ে যায়, আর যত টাকা কম তত টাকা আবার ওটার সাথে যার বেশি তার সাথে যোগ করলে পাওয়া যায়। এটা যেমন ছিল রিনার চেয়ে মিনার 560 বেশি, মানে রিনার কম আছিল, আর এটা হলো রাজু অপেক্ষা মৌলি এত টাকা কম আছে, তা মৌলির কম আছে, তাই বিয়োগ করে দুটা ভাগ করলে মৌলির টাকাটা বের হয়ে যাবে। এই অঙ্কটা কি করবো আমরা? এই নাম্বারটা বুঝতে পারলাম না, আবার 4 নম্বর আছে দেখা যায়। আচ্ছা, প্রশ্ন মতে মৌলির আছে রাজু মূল্যাত্রা কম আছে, প্রশ্ন মতে মৌলির আছে, যার কম মৌলির কম, মৌলির আছে, মৌলির কত টাকা কম? রাজু অপেক্ষা 480 টাকা কম। তাইলে আমরা 8,580 টাকার থেকে আমরা এই যে 480 টাকা বিয়োগ করবো, সেটাকে আমরা 2 দা ভাগ দিব। এই বিয়োগটা তো আমরা পারবো, আমরা তো এখন আর অত কাঁচা না বিয়োগে, তাই না? শূন্য শূন্য একক একক বিয়োগ করবা, এই আবার এককের ঘরে বসাইবা, মানে ডাইন দাঁতে বসাই একক দিব। তো দশক দশক বিয়োগ করলেও 8 8 মিল্লা গেলে শূন্যই হয়, হাতে কিছু থাকে না, সে আছে পাশ হইব 1 হইলে, আর এই 8-এর 8, এটাকে আমরা 2 দা ভাগ দিব। হ্যাঁ, এই ভাগটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। 4 দোকানে প্রথম করে 1 সংখ্যা বড়, 4 দোকানে 8, তো 1 কাটলাম, 1-এর মধ্যে যাইব না, করবো একটা শূন্য, আবার শূন্য কাটুন 10, 5 দোকানে 10, শূন্য। হ্যাঁ, এত টাকা পাইব তো এখানে কমা দিতে পারো, না থাকলে এখানে লিখে দিই। হ্যাঁ, এটা এখানে দিলে কোনো সমস্যা নেই। এই ভাগটা কি সহজ না? না পারলে আমরা একটু দেখাই দিই আর কি, এটা একদম পানির মতো, এটা ওভাবে করার 4 দোকানে 8, তাই না? 4 দোকানে 8, তো 1 কাটলে যেটা কাটুন ভাগ করবে, তাই যদি ছোট হয় তাহলে একটা শূন্য দিতে হয় না, তারপরে শূন্য। আবার বলি যারা ভাগ্যের দাঁড়ানো দেখো না, ভাগ্যের দাঁড়ানোটা দেখে নিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবো না। 5 দোকানে 10,
তারপরে শূন্য কাটলাম, শূন্য মধ্যে জানা পড়লো শূন্য। তো একবার সহজ ভাগ, তাহলে এরকম আর দেখার লাগে না। তারপর দেখাই দিলাম এত টাকা, এত টাকা করে কে পাইলো? মলির। তাই মলি আর আছে কে? রাজু। সুতরাং রাজু পেল, রাজুর আছে, রাজুর আছে, এই যে রাজুর আবার ওই 480 বেশি আছে ওর থেকে। তাহলে এই যে এটার সাথে 480 যোগ দাও, এইগুলো আমরা এরকম করবো, একক একক যোগ করবো, শূন্য শূন্য, দশক দশক যোগ করলে 8 আর 5 3, হাত থাকে 1, 1 আর 4 5, এ হলো শূন্য, তাহলে 5ই হলো। হ্যাঁ, এটা হাজারে করে আছে, এটা হাজারে করে নাই, তা হাতেও কিছু নাই, তা হাজারে করে 4 বসে দেবো। তো ঠিক আছে, তাহলে আমরা লিখবো, উত্তর লিখবো, মলির আছে এত, এই যে 4050 টাকা, লিখে দিই, মলির আছে 4050 টাকা, আর রাজুর আছে 4530 টাকা। উত্তর দিয়ে আমরা এটা লিখে দিব, মলির আছে এত টাকা, রাজু আছে এত টাকা। তা উত্তরটা আমি আর লিখলাম না, আশা করি তোমরা লিখে নিবা। আমরা এবার আরেকটা, এরপর আমরা 17 পাতার অঙ্ক দেখি। 17 পাতা একটা হেনা একটু উদাহরণ অঙ্ক আছে, আসলে এর করা দেখার কোনো যুক্তি নাই। তারপরও 8টি ডিমের দাম 72 টাকা, এর 15টি ডিম করা করতে কত টাকা প্রয়োজন? 8টা ডিমের দাম হলো, তারপর করে দিই আর কি, 8টি ডিমের কইছি 15 বাদ দিব না, এই জন্য আমি করলাম না, এটা করার কোনো দরকার ছিল না। 8টি ডিমের দাম হলো 72 টাকা। হ্যাঁ, এটি আমরা সবসময় একটার দাম বাই করব। তাই আমি বলছি যে যদি একটার দাম এখানে দেয় আর এখানে যদি বেশি থাকে, 2টা 3টা 4টা, তাহলে গুণ হয়। আর এখানে যদি বেশি থাকে, একটারটা যদি আমরা নিচে বাই করি, সুতরাং যদি আমরা 1 লিখি, তাহলে হবে ভাগ। আর উপরে যদি 1 থাকে, সুতরাং যদি 2 3 4 5 6 7 8 লিখি, অর্থাৎ বেশিটা চাইতে হবে গুণ। তাই এটা নিচে 1 লিখছি, মানে 8টার তুলনায় একটা 8 ভাগের 1 ভাগ হবে, তাহলে এটা হবে ভাগ। ঠিক আছে, 1 বাই করলে ভাগ, 8 নং ভাগ 9 টাকা। আবার এটা কাটাকাটি করে একটা সিস্টেম আছে, সেটা আমি কাটাকাটি পরে শিখাইয়া, কাটাকাটিতে করতে পারলে স্ট্যান্ডার্ড হয়। কারণ 6 7 এ গেলে তোমাদের কাটাকাটি করে অঙ্ক করতে হবে। আপাতত এইভাবে আমরা করতেছি, পরে যদি তোমাদের কাটাকাটি শিখাই দিই, তখন তোমরা ওই স্ট্যান্ডার্ড নিয়মও করতে পারবা। এখন বলছে যে 15টি ডিমের দাম কত, তাহলে 15টি ডিমের দাম তার 15 রকম হবে না। এই যে এবার দেখো, এবার একটার দাম 9 টাকা, তাহলে 15টির দাম বেশি হইতেছে, বুঝছো? এখন একটারটা পাইছি, অনেক 15টার দাম বাই করতে আছে, এই জন্য পূরণ হবে। মানে একেরটা দিয়া বেশিরটা বাই করলে গুণ, আর বেশিরটা দিয়ে একেরটা বাই করলে ভাগ। তাহলে কত? 5 নং 45 5, হাতে হইলো 5 নং কত? 45, 45 5, হাতে হইলো 4, 9 না 4, এভাবে গুণ তোমরা আশা করি পারবা। 9 দিয়ে এটার ভাগ গুনতে হবে না, হলে একটু দেখো, যদি এরপরে কোনো ছাত্র দুর্বল থাকো। 5 নং 45 5, হাতে হইলো 4, 9 9 13, দেখছো 135 টাকা। তাহলে এই যে এরকম আমরা 15টা ডিমের দাম, যে উত্তর হইলো 135 টাকা। ঠিক আছে, উত্তর 135 টাকা লিখে দেবা। ঠিক আছে, এটা আমরা বুঝতে গেলাম। এরপরে আবার এবার প্রশ্নের অঙ্ক, এই যে 1 নম্বরেরটা 17 পাতায় আমি বলছি, দেখো 4টি কলার মূল্য 80 টাকা। হ্যাঁ, 10টি কলমের মূল্য কত? 4টি কলমের মূল্য 80 টাকা, 10টি কলমের মূল্য কত? তা 4টির দাম আমরা দেওয়া আছে, এটা আমরা দিব, আর 10টা কলমের মূল্য চাইছে, দাম চাইছে। তো এরকম অঙ্ক যেটা চায় সেটা ওটা আইনদারে লিখতে হয়। এটা আইনদারেই আছে, মূল্য মানে টাকায় মূল্যটা। এখানেও কিন্তু যে টাকা চাইছিল, তাই না? এই যে মূল্য চাইছে, কত টাকা প্রয়োজন, যে টাকাটা আমরা পরে লিখছিলাম। তো এটাও আমরা টাকাটা যেভাবে আছে, প্রথম লাইন যেভাবে সেভাবে লিখবো। অর্থাৎ 4টি কলম মূল্য 80 টাকা, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। এরকম 8টি ডিমের দাম 72 টাকা দেওয়া ছিল, এটাও 4টি কলম মূল্য 80 টাকা দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো আগে। তাহলে 4টি কলমের মূল্য, চারটি কলমের মূল্য 80
টাকা। সুতরাং একটি কলমের মূল্য, এই যে 4টা দিয়ে একটা ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ হইব, তাই না? তো একটার দাম কম, কম হইলে ভাগ হইব, 4টার তুলনায় কম না, তা 4 ভাগের 1 ভাগ, 4 20 80, 20 টাকা, 4 ভাগের 1 ভাগ হলো। এখন বলছে যে 10টি কলমের মূল্য কত। সুতরাং 10টি কলমের মূল্য, এবার কি একটির দাম বাইর করলাম, তো 10টা 10 গুণ, একটারটা বাই করে 20টা বাই করলে গুণ। এটা হলো 2 কে 2 আর 2 0 2 0 দিয়ে দিলে হবে। শূন্য পূরণ আমি কিন্তু শিখাইছি, তাই না? উত্তর তাহলে 200 টাকা। উত্তর হইলো, সেটা এটা লিখিয়ে দিই, 200 টাকা। তা শূন্যর গুণ কিন্তু আমি তোমাদের শিখাইছি, প্রসঙ্গ করে কিন্তু শূন্যর গুণ দিয়ে একটা শিখাই দেবো। শূন্যর গুণ যদি দেখাই যে একবারে সোজা শূন্যর গুণ, এখানে দেখার প্রয়োজন নেই। শূন্যর গুণ আমি একটা দেখাই দিই, যেমন 100 যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে তো একক 1 এর করে 2 শূন্য, এর 2 শূন্য, মোট 4 শূন্য হয় না, 1 2 3 4 200 বা এটা যদি আমরা 4 দিয়ে এবার শূন্য, যতই ছোট শূন্য দিই, 4 দুগুণে 8, শূন্য কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম যদি আরেকটা থাকতো তাহলে এখানে আরেকটা পারতো, এরকম একদম শূন্য গুণ নিল, সংখ্যাটা পূরণ করে দুই মুড়া যতটা শূন্য আছে অতটা শূন্য দিয়ে দিলে হয়ে যায়। ঠিক আছে, আমি আর একটা অঙ্ক খালি করাই। 2 নম্বরে দেখো, একটি কারখানায় 5 দিনে 2450 মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়। 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হয়? তাহলে এখানে 4 সপ্তাহে না, এখানে কইছিল দিনে, আর এখানে কই সপ্তাহ। 1 সপ্তাহ কয় দিন? 7 দিন। 4 সপ্তাহ হইল 4 সপ্তাহ 28 দিন। তাহলে 5 দিনে তৈরি করে কত দেওয়া আছে বইয়ে, দেখো বই বাই করে দেখো। 5 দিনে তৈরি হয় 2 4 5 0টি মোটরসাইকেল, না মোটর, একদিনে তৈরি হবো বেশি না কম? একদিনে তৈরি হবো কম। এটা 5 দেওয়া করলে কত হয়? 4 5 20, বিয়োগ করলে থাকে 4, 5 40, 5 9 5 0। না পারলে দেখো একটু দেখাই দিই, 2 4 5 0। প্রথম গণ ছোট, 2 গণ নিতে হবে, 2 গণ নিলে 4 5 20, 4 5 কাটলাম 45, 5 9 45, শূন্য কাটতে যায় না, শূন্য। তো ঠিক আছে, তাহলে এই যে 490টি হয়। তাহলে এখনো কইছে যে 4 সপ্তাহ আমরা কত, 28 দিন, তাহলে 28 দিয়ে তো 28 দিন হবে না? 28 দিনে 490 28 দিয়ে পূরণ করবা, এতটি মোটরসাইকেল হবে। এই গুণটা কি আমার করে দিতে হবে? 18 0 8 9 72 2 হাতে হইল 7, সেটা 32 আর 7 কত? 32 33 45 7 39। তো 0 2 0 0 2 8 8 হাতে হইল 1 7 9 9, 0 2 8 8 9 হইল 17 7 হাতে হইল 1 9 3 12 13, 1 3 7 2 0, এতটি উত্তর লেখা দিবা। এটা এতটি মোটরসাইকেল তৈরি হবে। তা ঠিক আছে, আমি যা বুঝাইলাম তোমরা আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা আজকে না করলে পারতাম, কারণ প্রতিদিন পাঠ দিব, এখন তো কমই পাঠ দিব, এত সময় দিব না। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে পাঠটা শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, টাটা।